হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রিভিউ। আমি নয়ন আছি আপনাদের সাথে। কি হতে চলছে সন্তানের মতো সন্তান নাটকের 4 নম্বর পর্বে জোনাকির বিবাহিত জীবন কি কষ্টের হতে চলছে। এদিকে শিলার স্বামী জুয়েল কি গ্রামের লোকদের থেকে বিদেশে যাবার নাম করে টাকা নেওয়ার দালালির কাজ বাদ দিবে না। মনিরের দাদি কি 4 নম্বর পর্বে মারা যায়। পরবর্তী পর্ব দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সন্তানের মতো সন্তান নাটকটির 3 নম্বর পর্বে যা ঘটেছে, সোহেলের বাবা মা অন্ধ মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়, কারণ মেয়ের বাবা একটা ইউনিয়নের চেয়ারম্যান। মনির তার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে। শিলা টিচারের স্বামী জুয়েল মনিরকে তার বাবা ও শ্বশুরের কাছ থেকে টাকা আনতে বলে। জুয়েল মনিরকে ইউরোপের যে কোনো একটি কান্ট্রিতে পাঠিয়ে দিবে। জুয়েল মনিরের শ্বশুরকে বলে জামাইকে বিদেশে পাঠিয়ে দিতে। মনির 15 লাখ টাকা এনে জুয়েলকে দেয়। এখানেই 3 নম্বর পর্ব শেষ হয়। আপনারা যারা নাটকটি দেখেছেন তাদেরকে কিছুই বলার নাই, যারা নাটকটি না দেখেছেন তারা অবশ্যই দেখবেন। নাটকটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমার পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমার আগের ভিডিওতে এমডি সাইদুল ইসলাম কমেন্ট করেছেন সে মালদ্বীপ থেকে দেখছেন, তাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। নাটকটির পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রিভিউ। আমি নয়ন আছি আপনাদের সাথে। কি হতে চলছে সন্তানের মতো সন্তান নাটকের 4 নম্বর পর্বে জোনাকির বিবাহিত জীবন কি কষ্টের হতে চলছে। এদিকে শিলার স্বামী জুয়েল কি গ্রামের লোকদের থেকে বিদেশে যাবার নাম করে টাকা নেওয়ার দালালির কাজ বাদ দিবে না। মনিরের দাদি কি 4 নম্বর পর্বে মারা যায়। পরবর্তী পর্ব দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সন্তানের মতো সন্তান নাটকটির 3 নম্বর পর্বে যা ঘটেছে, সোহেলের বাবা মা অন্ধ মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়, কারণ মেয়ের বাবা একটা ইউনিয়নের চেয়ারম্যান। মনির তার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে। শিলা টিচারের স্বামী জুয়েল মনিরকে তার বাবা ও শ্বশুরের কাছ থেকে টাকা আনতে বলে। জুয়েল মনিরকে ইউরোপের যে কোনো একটি কান্ট্রিতে পাঠিয়ে দিবে। জুয়েল মনিরের শ্বশুরকে বলে জামাইকে বিদেশে পাঠিয়ে দিতে। মনির 15 লাখ টাকা এনে জুয়েলকে দেয়। এখানেই 3 নম্বর পর্ব শেষ হয়। আপনারা যারা নাটকটি দেখেছেন তাদেরকে কিছুই বলার নাই, যারা নাটকটি না দেখেছেন তারা অবশ্যই দেখবেন। নাটকটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমার পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমার আগের ভিডিওতে এমডি সাইদুল ইসলাম কমেন্ট করেছেন সে মালদ্বীপ থেকে দেখছেন, তাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। নাটকটির পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।